হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 30/5/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের আরও একটি নতুন নোটিশ প্রকাশিত হলো। তো নোটিফিকেশানটা কি সেটা আমরা প্রথমে দেখে নিই। তো আমরা এখানে দেখব যে নোটিফিকেশান হচ্ছে যে অনারেবল সুপ্রিম কোর্টের থেকে পাস্ট হয়েছিল 4/4/2025 এবং এটার এসএলপি নম্বর এখানে দেওয়া আছে 19/139/2024 এবং এটা হচ্ছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ যেটা আমরা কিনা এনআইওএস নামে জানি। অর্থাৎ এনআইওএসদের নিয়োগ সংক্রান্ত নোটিশটি আজ প্রকাশিত হলো। এখানে কারা অ্যাপিলেন্টস বা আবেদনকারী ছিলেন তাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে নোটিশটিতে পরিষ্কারভাবে বলা আছে। তো এই যে নোটিশটি এখানে আমরা দেখতে পাবো যে 9/6/2025 থেকে 18/6/2025 পর্যন্ত আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, অর্থাৎ যেটা আমরা পর্ষদ অফিস বলে জানি, সেখানে কিন্তু ভেরিফিকেশন চলবে। আর এই ভেরিফিকেশন এক্সেপ্ট হলিডেজ বাদে সমস্ত দিনগুলিতে চালানো হবে, অর্থাৎ এই দিনগুলিতে কিন্তু এই ভেরিফিকেশন চলবে। তার জন্য যে সমস্ত যে ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে সেখানে আমরা দেখব যে লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্টস, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কী কী চাওয়া হয়েছে। তো এখানে একটা লম্বা লিস্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথমত মার্কশিট, সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক যে সার্টিফিকেট আছে সেগুলো, তারপরে এনি ভ্যালিড ডকুমেন্ট ফর প্রুফ অফ হিজ ডেট অফ বার্থের, দেন টেট পাস সার্টিফিকেট যেটা কিনা 10/8/2017 আগে হতে হবে। তারপরে কি বলেছে যে পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস, অর্থাৎ তারা যে ইন সার্ভিস ছিল 10/8/2017 অথবা তার পূর্বে তারা যে ইন সার্ভিস ছিল সেই তারিখ, অর্থাৎ এই তারিখ অনুযায়ী তাদেরকে তার প্রুফ আনতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্টিং অফ দ্য অ্যাপিলেন্টস, আবেদনকারীর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা লাগবে। আর সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি, অর্থাৎ যে স্কুলে তিনি কর্মরত ছিলেন সেখান থেকেও একটা সার্টিফিকেট লাগবে। এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনিশন ইন ফেভার অফ দ্য স্কুল, অর্থাৎ 10/8/2017 তিনি যে স্কুলে ছিলেন সেখানকার স্কুল ডিপার্টমেন্ট বা কনসার্ন যে স্টেট আছে, অর্থাৎ ওই স্টেটের যে স্কুল ডিপার্টমেন্টে সেখান থেকে কিন্তু এনওসি সার্টিফিকেট লাগবে। আর স্যালারি স্টেটমেন্ট সেখানে বলা আছে যে পে ব্যান্ড, বেসিক পে, ডিএ এগুলো কিন্তু উল্লেখ থাকতে হবে এবং সেটা লাস্টে 6 মান্থের হতে হবে। আর সেটা 2017 জুলাই পর্যন্ত হতে হবে। আর এখানে আরও আছে যে সিপিএফ স্টেটমেন্ট, সেটাও কিন্তু আনতে হবে, পিএফ এবং যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী। আর 18 মাসের যে ডিএলএড সার্টিফিকেট সেটাও কিন্তু আনতে হবে এবং কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, অর্থাৎ রেজিস্ট্রেশন স্লিপ আনতে হবে। আর অথেন্টিকেটেড ডকুমেন্ট অফ বিইং অ্যান অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট বা তিনি যে আবেদনকারী ছিলেন তার যে ডকুমেন্ট সেটা কিন্তু আনতে হবে, অর্থাৎ তিনি আবেদনকারীর যে নাম্বার আছে, যে আইএ নাম্বার বলো বা তাদের যে নির্দিষ্ট কেস নাম্বার, সেগুলো প্রুফ আনতে হবে। রেসিডেন্স প্রুফ লাগবে, অরিজিনাল ভোটার আইডি বা আধার আইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্টস যেটা বলা হয়েছে একটা নির্দিষ্ট, এবং সেটা কিন্তু অ্যাটেস্টেড করা থাকবে কনসার্নড ব্যাঙ্ক ম্যানেজারের, অর্থাৎ যেই ব্যাঙ্কে তার স্যালারি ঢুকতো সেই ব্যাঙ্কের ম্যানেজারের কিন্তু সেখানে অ্যাটেস্টেড লাগবে। আর সিপিএফ বা ইপিএফ এবং আইটি রিটার্ন সমস্ত কিছু কিন্তু তাকে ডকুমেন্টস রেডি করে নিয়ে পর্ষদে যথারীতি তাদের নির্দিষ্ট যে সময় ও নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী তাদেরকে পৌঁছাতে হবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। তো এই লিস্টে কাদের নাম আছে আমরা পরপর দেখে নেব। এই লিস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কিন্তু এখানে কি 1233 জনকে ডাকা হয়েছে এবং সেখানে প্রত্যেককে কিন্তু সেপারেট, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে আর ডেট এবং সেখানে রেসপেক্ট এসএলপি নাম্বার অর্থাৎ আইএ নাম্বার এবং কেস ডিটেলসও আছে আর নামও রয়েছে। এইভাবে কিন্তু আমরা যদি পরপর দেখতে থাকি আমরা টোটাল দেখতে পাবো যে এখানে টোটাল 25 পেজেস আছে, অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1233, অর্থাৎ টোটাল হচ্ছে এখানে 1233কে ডাকা হয়েছে, 1233 জনকে ডাকা হয়েছে এবং সেটা 18/6/2025 কিন্তু শেষ হচ্ছে। তো এই অনুযায়ী যারা যারা আছো প্রত্যেকে উপস্থিত হয়ে যাবে নির্ধারিত দিনের মধ্যে। এবং এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এখান থেকেও কিছু নিয়োগ হবে এবং যারা সঠিক প্রুফ দেখাতে পারবে সমস্ত ডকুমেন্টসের তাদেরকে অবশ্যই পর্ষদ ভ্যালিড প্রমাণ, পর্ষদের সামনে তাদেরকে ভ্যালিডিটি প্রমাণ করতে হবে এবং তারা অ্যাকসেপ্টেড হলে এবং সেই অনুযায়ী তাদেরকে নিয়োগও করবে পর্ষদ। তো এই ছিল বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এর পরবর্তীতে কোনো আপডেট আসলে সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাবে এবং সেটা আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। তো ধন্যবাদ সকলকে।
চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।